আজকের রেসিপি ডিমের কষা। কষা তৈরির জন্য ওভেনে ফ্রাইং প্যান বসিয়েছি। 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এটাতে একটা দারচিনি আর একটা ছোটো এলাচ ফোড়ন দিচ্ছি, তার সাথে একটা তেজপাতা ছোটো দেখে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা একটুখানি ছড়িয়ে নেব। 1/4 চা চামচ জিরের গোটা দিচ্ছি। 2 মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেবো। নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ তাড়াতাড়ি লাল হয়ে যাবে। পেঁয়াজগুলো একটা সাইড করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি হবে আমার। আর ওপাশে আমি কিছু টমেটো নরম করার জন্য দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লালচে হয়ে গেছে। এবার আমি 1 চা চামচ রসুন কুচি, ধনে পাতা ডাঁটি কুচি আর কিছু আদা কুচিয়ে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। ওদিকে টমেটোটা নরম হয়ে গেছে, এবার সব একসাথে আমি মিশিয়ে দিচ্ছি। এগুলো ওভেনের আঁচটা আমি একটু কম করে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, যেখানে আছে 1 চা চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ করে হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। এটা আমি একটু দিয়ে দিচ্ছি। এবার সঙ্গে মিক্স করে এটাকে একটু ভেজে নেব। ওভেনের আঁচটা কমিয়ে দিয়েছিলাম, এবার একটু বাড়িয়ে নিচ্ছি। এবার এগুলোকে একটু কষিয়ে নেব। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। মশলা যতক্ষণে কষা হচ্ছে ততক্ষণে আমি এখানে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি খোসা ছাড়িয়ে। এগুলো আমি একটা ফর্ক দিয়ে একটু গর্ত করে নেব। গাগুলো পুরো গাটা একটু গর্ত করে নিলে মশলাটা ভালোভাবে এতে ঢুকে যাবে। দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই মশলার সাথে এই ডিমগুলো একটু ভেজে নেব। ওভেনের আঁচটা আমি একটু বাড়িয়ে নিলাম। একটু জল দিয়ে দিচ্ছি সামান্য, মশলাটা ধরে যাবে, তা না হলে মশলাটা বেশি ধরে গেলে মশলাটা পুরো তেতো হয়ে যাবে। ডিমটার জন্য ডিমটাকে আর একটু এর সাথে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। হাতে যদি সময় না থাকে তখন এইরকমভাবে একটু ডিমের কষা তৈরি করে নেবেন, ভালো লাগবে। এটা হয়ে গেছে, এটা একটু জল দিয়ে দিচ্ছি আর একটু মশলাটা ভেতরে ঢুকবে ভালোভাবে, ডিমে ফুটবে। আর একটু 3টে গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। একটু 5 মিনিট ফুটিয়ে নেব। এটা মশলা দিয়ে তেল ছেড়ে আসছে, একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি, নাড়াচাড়া করে নিয়ে এটা নাড়িয়ে নেব। একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা যেমন ভাত দিয়ে খেতে ভালো লাগবে, তেমনি রুটি দিয়েও খেতে খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমাদের অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমাদের ডিমের কষা রেডি।